বিগত দুটি সরকারের হামের টিকা সঠিক সময় না দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের চেষ্টায় হাম পরিস্থিতির অবনতি কিছুটা রোধ করা গেছে বলে জানান তিনি। ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ, ই হেলথ কার্ড ও জাতীয় স্বাস্থ্য বীমা চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আধুনিক সেবা নিশ্চিতে গ্রাম ও শহরে বৈষম্য দূর করা হবে বলেও জানান সরকার প্রধান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রুদ্র রফিকের রিপোর্ট। ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপজেলা পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিয়ে এই সম্মেলন। আজকের এই সম্মেলন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার ইতিহাসে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। স্বাস্থ্যসেবার বিভিন্ন ইনোভেশন ও ল্যাবরেটরি পরীক্ষা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি সরকার। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের নেয়া পরিকল্পনা চিকিৎসকদের সামনে তুলে ধরেন সরকার প্রধান। ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। সারা দেশে ১ লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে। শীঘ্রই একটি সমন্বিত ই হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। হামের টিকা ঠিকমতো না দেওয়ায় আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার ক্ষমাহীন অপরাধ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। সুস্থ জাতি গড়ার যে স্বপ্ন সরকার দেখছে তা বাস্তবায়নে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই যদি একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে, কেন হবে না, অবশ্যই হতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।